নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব সামার স্পেশাল ম্যাঙ্গো আইসক্রিমের দুর্দান্ত একটা রেসিপি। মার্কেটে আম খুব সহজেই অ্যাভেলেবেল, আর তার উপর গরমও অনেক পড়েছে, সুতরাং এই ম্যাঙ্গো আইসক্রিম হলো এই সময়ের একটা পারফেক্ট রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমরা নিয়েছি 1 কেজি গাছপাকা হিমসাগর আম। হিমসাগর আমের জায়গায় আপনারা যে কোনো মিষ্টি আম ব্যবহার করতে পারেন, তবে হিমসাগর আম দিয়ে যদি আইসক্রিমটা বানানো হয় তবে টেস্টটা হয় দুর্দান্ত। প্রথমে একটা ছুরি দিয়ে আমগুলো কেটে আমের আটিটা বাদ দিয়ে দিন, আর আটি বাদ দিয়ে আমের বাকি অংশ থেকে আমের পাল্পটা আলাদা করে ছাড়িয়ে একটা বাটিতে তুলে নিন। এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটা বানানোর জন্য আপনারা হিমসাগর আমই কেন ব্যবহার করবেন, এটার কারণ লুকিয়ে আছে এই আমের নামের মধ্যেই। হিম শব্দের অর্থ হলো ঠান্ডা। হিমসাগর আম ঠান্ডা অবস্থায় খেতে কিন্তু দারুণ লাগে, সুতরাং আইসক্রিম বানানোর জন্য যদি হিমসাগর আম ব্যবহার করা হয় তাহলে অটোমেটিকলি এর টেস্টটা ভালো আসে। আমের পাল্পগুলো সব ছাড়ানো হয়ে গেলে একটা মিক্সার ব্লেন্ডারে এই আমের ছাড়িয়ে রাখা পাল্পগুলো ঢেলে নিন, আর এটা ভালো মতো ব্লেন্ড করে নিন। এইভাবেই তৈরি হয়ে যাবে আমের মিক্সার বা আমের পিউরি। আইসক্রিমটা অনেকটা ক্রিমি ক্রিমি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিন 500 ml পরিমাণ ফ্রেশ ক্রিম। আমরা এখানে আমুল ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। তাতে মিশিয়ে দিন 200 ml পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের জায়গায় স্বাদ অনুযায়ী চিনিও ব্যবহার করতে পারেন। এবারে একটা ইলেকট্রিক ব্লেন্ডার দ্বারা এই সমস্ত কিছু ভালো মতো ব্লেন্ড করে নিন। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করার পরে আমের মিক্সারটা মিশিয়ে দিন। আমের মিক্সারটা মেশানোর পরে আবার ইলেকট্রিক ব্লেন্ডার দ্বারা ভালো মতো ব্লেন্ড করতে লাগুন। একটু ধৈর্য ধরে 5 থেকে 6 মিনিট ভালো মতো ব্লেন্ড করে নিলেই দেখতে পাবেন মিক্সারটা অনেকটাই ক্রিমি হয়ে গেছে। এবারে এই ক্রিমি মিক্সারটা একটা আইসক্রিম জমানোর কন্টেনারে ঢেলে নিন। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিক বা কাঁচের কন্টেনারেও এই আইসক্রিম জমাতে পারবেন। আমের মিক্সারটা হাফ ঢালার পরে কয়েকটা ছোট ছোট আকারে টুকরো করে রাখা আমের ব্লক মিশিয়ে দিন এবং বাকি মিক্সারটা তার উপরে ঢেলে দিন। আইসক্রিম জমে যাবার পরে যখন আপনারা আইসক্রিমটা খাবেন তখন এই আমের ব্লকগুলো আইসক্রিমের ফ্লেভারটা আরও বাড়িয়ে তুলবে এবং খেতেও লাগবে দুর্দান্ত। তো বন্ধুরা, আইসক্রিম মেকিং কন্টেনারে আমের মিশ্রণটা ভালো মতো সেট হয়ে গেছে। এবারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিন। সবথেকে ভালো হয় এটা যদি আপনারা ওভারনাইট রেখে দেন। আমরা এটাকে ওভারনাইট রেখেছিলাম, আর দেখুন বন্ধুরা, আইসক্রিম পুরোপুরি জমে গেছে। আর আইসক্রিমের টেক্সচারটাও দেখুন অসাধারণ লাগছে। উপরে কিছু পরিমাণ সুগার বল আপনারা চাইলে ছড়িয়ে দিতে পারেন, বা চকো চিপসও আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আশা করি ম্যাঙ্গো আইসক্রিমের এই সহজ রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।